স্টেট রিডাকশনের সময় যদি আপনাদের না লাগে তাহলে না লাগবে। কোনো অসুবিধা নাই। আপনি স্টেটটা রিডিউস করে দিলেন। কিন্তু শুরুর দিকে যখন আমরা হচ্ছে পুরা ডিএফ টা আঁকি, তখন অবশ্যই এই ট্রানজিশন গুলা দেখাবেন। ঠিক আছে? যেমন এখানে দেখেন এম্পটি নামে যে স্টেটটা আছে, সেই স্টেটটার মধ্যে 0 আর 1 দিলে এটা নালে ফেরত আসে। মানে এম্পটির মধ্যেই ফেরত আসে। ঠিক আছে? সুতরাং আমি কি করছি? এম্পটির মধ্যে 0, 1 দিয়ে এম্পটির মধ্যেই ফেরত আনাইছি। তারপরে দেখেন এগুলো আমরা আগে করছিলাম। আ Q1 এ যখন 0 পায় তখন সেটা নালে যায়। আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম অনুযায়ী। তো আমি কি করছি 0 পাইলে এটাকে এম্পটি স্টেট এর দিকে নিয়ে নিয়ে গেছি। Q2 তে 0, 1 যাই পাই না কেন ওইটা নালে যাইতো। তো আমি কি করছি 0, 1 পাইলে ওটা এম্পটির দিকে নিয়ে গেছি। মানে সোজা কথা আমরা আগে যা করছিলাম আবার দেখেন Q1, Q2 নামে যে স্টেটটা ছিল এটার মধ্যেও 0 পাইলে নালে যাইতো। তো আমি এটাকে নালের দিকে পয়েন্ট করাইছি। সোজা কথা আমার পুরা ট্রানজিশন ডায়াগ্রামের মধ্যে যদি এমন কোনো জায়গা থাকে যেই জায়গার মধ্যে 0, 1 পাইলে নালে যায়, শুরুতে আমরা এই জিনিসটা দেখাবো। ঠিক আছে? শুরুতে হচ্ছে আমরা এটাকে এই ট্রানজিশন গুলা দেখাবো, এমপ্টির দিকে তাক করায় দিব। ওই ইয়েগুলাকে। এরপরে স্টেট রিডাকশন এর সময় একটা জিনিস খেয়াল করেন। আমরা যখন আচ্ছা এই আপাতত আমার এই ডায়াগ্রামটা যেই স্টেটে আছে, আমার এই ডায়াগ্রামটা পুরা আঁকা হয়ে গেছে। ঠিক আছে? আপনাদের আগের দিন যা দেখাইছিলাম এক্সাক্টলি সেটাই। শুধুমাত্র আমরা এমপ্টির জন্য ট্রানজিশন গুলা এই আজকের এই ডায়াগ্রামে দেখাইছি। ঠিক আছে? আগের দিন আমরা দেখাই নাই। ওকে। এখন দেখেন আমরা স্টেট রিডিউস করব। কারণ সবগুলা স্টেট আমাদের দরকার নেই। আগের দিন আমি বলছিলাম যে যেইসব স্টেট গুলাতে 0, 1 ২ টা হ্যান্ডেল করা নাই। শুধুমাত্র 1 বা 0 এরকম হ্যান্ডেল করা আছে সেই স্টেট গুলাকে রিডিউস করে দিব। কিন্তু আজকে দেখেন, আজকে যেহেতু আমরা এমপ্টির দিকে সবকিছু তাক করাইছি, সুতরাং আজকে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেটের জন্যই 0, 1 হ্যান্ডেল করা আছে। যেমন এই স্টেটেও 0, 1 হ্যান্ডেল করা আছে। এই স্টেটেও 0, 1 হ্যান্ডেল করা আছে। সব স্টেটেই আমি 0, 1 হ্যান্ডেল করছি। তাহলে আমি বাদ দিব কাকে? স্টেট বাদ দেওয়ার নিয়ম হচ্ছে, যেইসব স্টেটে কেউ কখনো আসতে পারে না, সেই সব স্টেটকে বাদ দিব। যেমন ধরেন এই Q1 এর কথা চিন্তা করেন। Q1 থেকে সবসময় 0 মানে সবসময় অন্যখানে যায়। কিন্তু Q1 এ কেউ কখনো আসতে পারে না। তার মানে আমার মেশিন যদি এই Q0 থেকে স্টার্ট হয়, কোন স্ট্রিং এর জন্য কখনো এই Q1 স্টেট এ কেউ আসতে পারবে? বলেন তো আমাকে। নো ম্যাম। আসতে পারবে না। তো কোন স্ট্রিং এর জন্য যদি Q1 স্টেট এ কেউ জীবনে আসতে না পারে, তাহলে এই স্টেটটা রাইখে আমার এই ডায়াগ্রামের মধ্যে এই স্টেটের আসলে কোনো অবদানই নাই। ঠিক আছে? সুতরাং এই স্টেটটা বাদ। ম্যাম একটা কথা বলি ম্যাম, হ্যাঁ, হ্যাঁ বলেন। Q0 থেকে যদি দোনোটাই যদি 0, 1 দোনোটার জন্য যদি আউটপুট যায়, তাহলে কি 0, 1 দুইটার জন্যই ইনপুট আসতে হবে, তাহলেই ওই স্টেটটা আমি রাখবো? নাকি ইনপুট 0, 1 এর মধ্যে খালি 1 আসলেও আমি ওটা রাখবো? না, 1 আসলেও রাখবেন। মানে কোন একটা স্টেটে যদি কোনো অন্য স্টেট থেকে কিছু একটা আসে তাইলেই রাখবেন। যেমন ধরেন Q2 এইটার মধ্যে একটা আসছে, তাই না? মানে একটা অ্যারো আছে যেটা অন্য স্টেট থেকে ওর মধ্যে আসছে। ইয়েস ম্যাম। দেখছেন? তার মানে কিছু তো একটা ওর মধ্যে আসছে, তাই না? কোনো না কোনো স্টেজে গিয়ে ওর মধ্যে কেউ আসতেও পারে। কিন্তু আগের যে স্টেটটা ছিল ওর মধ্যে কেউ কি জীবনেও কোনোদিন আসতে পারবে? নো কোনো নো। ইনপুটের জন্যই জীবনেও আসতে পারবে না। সুতরাং যেইসব স্টেটে জীবনেও কেউ কোনোদিন আসতে পারবে না, সেইসব স্টেট গুলাকে আমরা রিডিউস করে দিব। সেই স্টেট গুলাকে আমাদের দরকার নেই। এখন আমাকে বলেন তো, এই স্টেটেরও কি সেইম অবস্থা না? Q1, Q2 এই স্টেটটার? এই স্টেটটারও কি সেইম অবস্থা কিনা বলেন তো? এই স্টেটে কি কেউ জীবনেও কোনদিন আসতে পারবে? নো ম্যাম। নো ম্যাম। পারবে না। তাহলে এই স্টেটটাও আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এই স্টেটটা বাদ দেওয়ার পরে মজার একটা জিনিস ঘটছে দেখেন। এই যে এমটি এবং Q2 এরা আলাদা হয়ে গেছে আমার মেইন গ্রাফ থেকে। স্টার্ট স্টেটের যেই গ্রাফের মধ্যে স্টার্ট স্টেট আছে সেটা হচ্ছে আমার মেইন গ্রাফ। ঠিক আছে? দেখেন এইখান থেকে এই পাশটা পুরা আলাদা হয়ে গেছে। কোনোভাবেই কানেক্টেড না। তার মানে এই ২ টা স্টেট কি আমার কোনো দরকার আছে? বলেন তো? আপনাদের কি মনে হচ্ছে যে এই ২ টা স্টেট রাখার কোনো দরকার আছে আমার এই ডিএফ এর মধ্যে? নো ম্যাম। দরকার নেই। তাইলে আমি এটা বাদ দিয়ে দেই। আচ্ছা। এখন দেখেন, এইখানে এমন কোন স্টেট আছে যেটা আমি রিডিউস করতে পারি চাইলে? বলেন তো? Q0, Q1 আর Q2। এক্সাক্টলি। এইটার মধ্যেও দেখেন আগেরগুলোর মতো সেইম প্রবলেম। 0 আর 1 এখান থেকে যাচ্ছে কিন্তু কেউ কখনোই এই স্টেটে আসতে পারে না।
স্টার্ট স্টেট থেকে আপনি 0, 1 যাই দেন না কেন, যেই স্ট্রিং দেন না কেন, কেউ জীবনে এই স্টেটে আসতে পারবে না। কারণ এখানে আসার কোনো চান্সই নেই, রাস্তাই নেই। ঠিক আছে? সুতরাং এই স্টেটটা আসলে আমার দরকার নেই। সো এই স্টেটটাও বাদ। বাদ দেওয়ার পরে এখন যা যতটুকু আসে এইটাই হচ্ছে বেসিক্যালি আমার ডিজায়ার্ড ডিএফএ। আগের দিন আপনাদেরকে আমি যেটা পড়াইছিলাম আমার মানে আমার সব স্টেট রিডিউস করার পরে আগের দিন যেটা ডিএফএ ছিল এখনো সেটাই আছে। কিন্তু আগের দিন আপনাদেরকে আমি কি আগের দিনের সাথে আজকের পার্থক্য কি? আপনাদেরকে আবারও বলতেছি, এখন থেকে যত এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করবেন সবসময় এমটি যে স্টেটটা আছে সেই স্টেটটাকে রেখে দিবেন। এটাকে শুরুতে বাদ দিয়ে দিবেন না। যেই স্টেটগুলা থেকে নাল দিয়ে নাল স্টেটে ট্রানজিশন হয় সেই ট্রানজিশন গুলাও দেখাবেন। দেখানোর পরে যখন আপনি পুরোটা ডিএফএ এঁকে ফেলছেন, আঁকার পরে যেই স্টেট গুলাতে কেউ কখনো আসতে পারে না, মানে যেই স্টেট গুলাতে আসার কোনো রাস্তা নাই, সেই স্টেট গুলাকে বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে দেওয়ার পর বাকি যা থাকবে আর ডিসকানেক্টেড যত স্টেট থাকবে, মানে মেইন গ্রাফ থেকে ডিসকানেক্টেড যত গ্রাফ স্টেট থাকবে ওই স্টেট গুলোকে বাদ দিবেন। তারপরে বাকি যা থাকবে সেটা হচ্ছে আপনার ডিজায়ার্ড ডিএফএ। সবাই কি বুঝতে পারছেন কি বলছি? ইয়েস ম্যাম। জি। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আগের দিনের একটা জিনিস ভুল করছিলাম। ভুল করি নাই আসলে। মানে আপনারা যদি এইভাবে করেন তাহলে অনেক বেশি সেফার। ঠিক আছে? আগের দিনেরটাতে একটু রিস্ক থেকে যায়। যে আপনাদের ডিএফএ আঁকাটা ভুলও হইতে পারে। আ আজকে যেভাবে দেখাইলাম সেভাবে হচ্ছে অনেক বেশি সেফার। আচ্ছা। তাহলে আজকে হচ্ছে আমরা নতুন উইকের পড়াশোনা শুরু করি। ম্যাডাম আবার এরকম কি বলতে পারে যে ডিএফএ টা বের করে এটা তুমি আবার ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিসক্রাইব করো, মানে ওই ডিএফ ডিএফএ? হ্যাঁ, হতে পারে। দেখেন, এনএফ এ যদি আমি আপনাকে দিয়ে দেই, এনএফ এর যা ল্যাঙ্গুয়েজ, ডিএফ এর তো সেম ল্যাঙ্গুয়েজই হবে, তাই না? ইয়েস ম্যাম। আমি তো ইকুইভ্যালেন্ট ডিএফএই বানাইছি। সুতরাং একটা এমন দিতে পারি যে একটা এনএফএ দিয়ে দিলাম, এটার ল্যাঙ্গুয়েজ কি আমি আপনাকে বলি নাই। ঠিক আছে? একটা নরমাল এনএফএ দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এইটাকে আগে ডিএফএ ইকুইভ্যালেন্ট করো। করে তারপরে আমাকে এটা ল্যাঙ্গুয়েজও বের করে দেখাও। সো আপনি চাইলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা এনএফএ দেখেই বলে দিতে পারেন। আপনাকে যে ডিএফএ বের করার পরে তারপরেই বের করতে হবে এমন কোনো কথা নেই। কারণ ২ টা তো আসলে সেইম ল্যাঙ্গুয়েজকেই রেফার করতেছে, তাই না? সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার প্রশ্নটা একটু বড় হবে, প্রশ্নের মার্কও বেশি হবে। বুঝতে পারছেন যে প্রশ্নটা করছিলাম? জি ম্যাম। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। হুম, এখন আমরা হচ্ছে নতুন পড়া শুরু করতেছি। নতুন পড়া না, আজকে আমরা যেটা করব, একটুক্ষণ আগে আমরা যে ডিএফএ আঁকাটা দেখলাম, এনএফএ থেকে ডিএফএ আঁকাটা দেখলাম, আজকে আমরা সেই জিনিসটাই আবার করব। ঠিক আছে? একটু বেশি প্র্যাকটিস করব, একটু কর্নার কেসেস দেখব যে অন্য ডিফারেন্ট কেস থাকলে কিভাবে ওটা হ্যান্ডেল করতে হয়। যেমন আমাদের আগের যে এনএফএটা ছিল, মানে একটুক্ষণ আগে যেটা দেখলাম, সেটার মধ্যে কোনো এম্পটি স্ট্রিং ওয়ালা ট্রানজিশন ছিল না, তাই না? কিন্তু এনএফএ যেহেতু, এনএফএর মধ্যে তো অবশ্যই এম্পটি স্ট্রিং ওয়ালা ট্রানজিশন থাকতেই পারে। যেমন এই এক্সাম্পলটার মধ্যে দেখেন, এখানে একটা এম্পটি স্ট্রিং ওয়ালা ট্রানজিশন আছে। ম্যাম একটু কথা বলি। ম্যাম হ্যাঁ, হ্যাঁ, আমাদের C1 এর জন্য ম্যাম হ্যাঁ। থিওরি আপনার স্লাইডে যা যা আছে তা পড়লেই হবে না, নাকি থিওরি অত ইম্পর্টেন্ট না ম্যাম? আহ থিওরি অত ইম্পোর্টেন্ট না বলতে সিটিতে সাধারণত আমি থিওরি না দেই না আরকি। আর এইটা যেরকম সাবজেক্ট, এই সাবজেক্টে থিওরি বাদে মানে দেওয়ার মতো অনেক কিছু আছে। সুতরাং সিটিতে আমি থিওরি দেওয়া প্রেফার করি না। কিন্তু থিওরি ইম্পোর্টেন্ট আপনাদের টার্মের জন্য। টার্মে আপনাদের প্রত্যেক সেটেই ছোটখাটো কোনো থিওরি থাকবেই। ঠিক ওই যে আছে? ম্যাম ডেফিনিশন টাইপের আপনি মানে হ্যাঁ, এক্সাক্টলি। ডেফিনিশন অথবা ২ টা জিনিসের পার্থক্য। থিওরি তো অনেক রকমের হইতে পারে। ২ টা জিনিসের পার্থক্য বলেন, ডিএফ-এনএফ এর পার্থক্য বলেন, এরকম অনেক থিওরি থাকতে পারে। ঠিক আছে? বা জি ম্যাম। ধরেন ওই যে ডেফিনিশন গুলা ডিফাইন করি না আমরা? ওই যে আ কিউ, অ্যা সামেশন চিহ্ন, ইয়েস তারপরে ম্যাম। ডেল্টা চিহ্ন, এই জিনিসগুলো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি। ডেফিনিশন গুলো আপনাদেরকে লিখতে দিতে পারি। কিন্তু এগুলো টার্মে। ঠিক আছে? এগুলা সিটির তাহলে মধ্যে ম্যাম ইনক্লুডেড এই হবে না। সিটিতে থিওরিটা স্কিপ করি ম্যাম, এগুলাই প্র্যাকটিস করি। হ্যাঁ, হ্যাঁ, করেন, কোনো অসুবিধা নেই। ম্যাম আ যদি সিটিটা কি স্যাটারডে হওয়ার চান্স আছে ম্যাম? স্যাটারডে ক্লাস হবে কিনা সেটাই এখনো আমাদেরকে জানানো হয় নাই, বুঝছেন? ও যদি ম্যাম। জানানো, আপনারা হচ্ছে প্রিপারেশন নিতে থাকেন, পড়লে তো আর ক্ষতি নাই। না না। প্রিপারেশন নিতে থাকেন। যদি আসলেই মানে আজকেও যদি বলে বা কালকেও যদি বলে যে স্যাটারডে ক্লাস হবে, তাহলে আমি
মানে জিতু স্যারকে বলে চেষ্টা করব সিটিটা নিয়ে ফেলতে। যত আমি আগে সিটিটা নিবো আপনাদের ফ্রেশ পড়া মাথায় থাকবে, আপনারা জলদি সিটিটা দিয়ে দিলে ভালো আরকি। নতুন অনেক কনসেপ্ট কিন্তু অলরেডি দেখেন আপনাদেরকে শিখাই ফেলছি। ডিএফএ টা মানে সিটিটা যদি আপনাদের 2nd উইকের পরেই হয়ে যাইত তাহলে কিন্তু আপনাদের ওই ইনস্ট্যান্টলি খালি ওই কনসেপ্টটাই মাথায় আছে, ওটাই আপনারা সিটি দিতেন। এখন কিন্তু আপনাদের এনএফএ টেনএফএ অনেক কিছু মাথায় ঢুকাই ফেলছি। তো এখন কিন্তু আপনাদের পড়তেও কষ্ট হবে আরকি। এইজন্য হচ্ছে সিটিটা যত আগে দিবেন তত ভালো আসলে আপনাদের জন্যই। যদি দেখি যে শনিবারে ক্লাস হচ্ছে তাহলে আমি জিতু স্যারকে বলে চেষ্টা করব যেন শনিবারে সিটিটা নেওয়া যায় কিনা দেখি। ঠিক আছে? ম্যাম, একটা একটু প্রবলেম ছিল ম্যাম, আপনাকে এখন কি একটু বলা যাবে? মানে উইক 2 এর একটা প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলেন, বলেন। ম্যাম, কোনো উইক অসুবিধা 2 এর যে আপনার যে একটা প্রবলেম বলছিলেন না ম্যাম, যে আপনার ডিএফএ তখনই একসেপ্ট করবে যখন বি এর স্ট্রিং এর লেন্থ হচ্ছিল 3 হবে, না হলে ও যে 3টা একসেপ্ট করবে না। তো ম্যাম তখন আমাদের একটা সমস্যা ছিল না যে এটা আমরা কোথায় পাঠাবো? তো আমরা এ তো ওই স্টেটে রাখতেছিলাম, কিন্তু ম্যাম ওই এটা যদি আমরা একটা রিজেক্টেড স্টেট দিয়ে যদি ওই এটা পাঠাই দিতাম, তাহলেও কি আমাদের ডিএফএ টা ঠিক থাকতো না? আচ্ছা, উম আপনি যে প্রবলেমটার কথা বলতেছেন, দাঁড়ান একটু দেখি। উইক 2 এর প্রবলেম নাকি? ইয়েস ম্যাম, ডিএফএ ডিজাইন যেগুলো ম্যাডাম, ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতেন আর আমরা যেটাকে ডায়াগ্রাম আঁকতাম ওটা ম্যাম। আচ্ছা, আপনি যে প্রবলেমটা বললেন এটা কি আমার ইয়েতে ছিল? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ দাঁড়ান। ম্যাম, স্লাইডে ছিল ম্যাম, স্লাইডে ছিল। ওকে, আচ্ছা পাইছি মনে হয়, দাঁড়ান আমি দেখতেছি। দেখেন এটা কি না? না এটা না। না এটা না, এটা? ম্যাডাম আগে, আরো আগে ম্যাম, 3টা বিয়েটা যেটা, হ্যাঁ ম্যাম এইটার আগে, আরো না আগে এটা ম্যাম, না। আরো আগে ম্যাম। তখনও রিজেক্টেড consecutive বি করানো হয়নি। পাওয়া কি और ए ওই ও আচ্ছা, প্রবলেমটা consecutive বি পাওয়াটা? আচ্ছা দাঁড়ান জি দেখি ম্যাম। এটা। এটা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, এটা। ওকে, ঠিক আছে। এখানে বলতে চাচ্ছেন যে consecutive ৩ টা বি পাইলে হবে না। হ্যাঁ এছাড়া ম্যাম। বাকি সবকিছু কেস হবে। ওকে। জি ম্যাম। আপনার ইস্যু কোন জায়গায়? যে এই ম্যাম 2 বি? এই 2B আর এই 1B এর এইগুলো আমি যদি একটা রিজেক্টেড স্টেটে পাঠিয়ে দিই, তাহলে কি হুম, আমার মানে ডিএফ কি ভুল হইতো? ভুল হইতো। কেন দেখেন, আপনার ল্যাঙ্গুয়েজ আপনাকে কি বলছে? ল্যাঙ্গুয়েজে বলছে যে W doesn't contain 3 consecutive Bs, ঠিক আছে? ইয়েস কিন্তু ম্যাম। আপনার ল্যাঙ্গুয়েজে এমন কোথাও বলা নাই যে A আসলেই রিজেক্ট হয়ে যাবে। এমন কিন্তু কিছু বলা নাই। আপনার স্ট্রিং এর মধ্যে A থাকতেই পারে। কিন্তু এর পরে যখনই বি আসবে না কেন পরপর ৩ টা বি থাকতে পারবে না। কিন্তু আপনি যদি এমন করতেন যে এগুলাকে একটা রিজেক্ট স্টেটে পাঠায় দিচ্ছেন, তাহলে যখনই আপনার স্ট্রিং এর মধ্যে কোনো এ আসতো, তাহলে ওই স্ট্রিংটা আর কখনোই অ্যাকসেপ্টেড হইতে পারত না। তাই না? কারণ রিজেক্ট স্টেট থেকে কিন্তু আবার মেইন ট্র্যাকে ফেরা যায় না। কি বলছি বুঝতে পারছেন? জি ম্যাম। এ যদি আপনি রিজেক্ট স্টেটে পাঠায় দিতেন, তাহলে কোনো একটা স্ট্রিং এর মধ্যে যখনই এ আসবে, ধরেন এখানে এ আসছে। টেকনিক্যালি এটা কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার কথা। কিন্তু এখানে এ আসছে, কিন্তু এটার এখানে একটা রিজেক্ট স্টেট এ নিয়ে চলে যাইত। এবং রিজেক্ট স্টেট থেকে কখনোই সে আর অ্যাকসেপ্টেড স্টেট এ ফেরত আসতে পারত না। তার মানে কিছু স্ট্রিং যেমন ধরেন এবিবি, এবিবি এইটা কিন্তু অ্যাকসেপ্ট হওয়া উচিত, তাই না? তো ধরেন এখানে আসলো, বিবি আসলো। আমার ডিজাইন অনুযায়ী আবার এখানে গেল, বিবি আসলো, অ্যাকসেপ্ট হইলো। ঠিক আছে? কিন্তু আপনার ডিজাইন অনুযায়ী এখানে যদি একটা রিজেক্ট সেটে পাঠায় দিতাম, তাহলে এ, বি, চলে যাইতো নিচে, বি দিয়ে এখানেই ঘুরতো, তাই না? কারণ রিজেক্ট সেট থেকে তো আর এখানে ফেরত আসা যায় না। বি এখানেই ঘুরতো, মানে পুরা স্ট্রিংটা রিজেক্ট হয়ে যাইত। বুঝতে পারছেন কি বলছি? জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে দেখি আজকে পড়া শুরু করি। আচ্ছা, হুম, এখানে তাকান। আমাদের আজকে যে এনএফএ টা আছে, এটাকে আমরা ডিএফএ তে তৈরি, ইকুইভ্যালেন্ট ডিএফএ তৈরি করব এটা। ঠিক আছে? এই এনএফএ তে কি আছে দেখেন, ৩ টা স্টেট আছে। স্টার্ট স্টেট হচ্ছে 1,
এবং এক্সেপ্ট স্টেটও হচ্ছে 1। এরপরে এই স্টেটে এই স্টেট থেকে এ পাইলে কি হবে এটা বলা নাই। বি পাইলে কই যাবে বলা আছে। আবার এই স্টেটে কিছু না পাইলে মানে এ বি কিছুই যদি না পাই তাইলে কোথায় যাবে এটা বলা আছে এমটি স্ট্রিং দিয়ে। ঠিক আছে? ওকে। ২ নাম্বার সেটে দেখি। ২ নাম্বার সেটে এ পাইলে ২ জায়গায় যাওয়া যায়। একটা হচ্ছে নিজের মধ্যেই থাকে আর একটা হচ্ছে ৩ নাম্বার সেটে যায়। এই ২ নাম্বার সেটে যদি বি পায় তাহলে এক জায়গায় যাওয়া যায়। এটা হচ্ছে 3 তে যাওয়া যায়। 3 তে এ পাইলে 1 এ যাওয়া যায়। কিন্তু 3 তে বি পাইলে কোথাও যাওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা। এই হচ্ছে আমরা ফার্স্টে আমাদের এনএফএ টাকে একটু বোঝার চেষ্টা করলাম। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এই এনএফ ল্যাঙ্গুয়েজটা কি? ঠিক আছে? ইকুইভ্যালেন্ট ডিএফএ বানানোর জন্য আপনার ল্যাঙ্গুয়েজটা জানার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনাদের বইয়ের এক্সাম্পল। তো আপনাদের বইয়ে ডিরেক্টলি বলা নাই যে এই এনএফ এর ল্যাঙ্গুয়েজটা কি? আপনাদের বইয়ে যেটা বলা আছে সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা এমটি স্ট্রিং কে অ্যাকসেপ্ট করে এ, বিএ অ্যান্ড বিএএ এই স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করে এই এনএফএ টা। কিন্তু ইট ডাজন্ট অ্যাকসেপ্ট দ্য স্ট্রিংস বি, বিবি অ্যান্ড বিএ, বিবিএ। ঠিক আছে? এই স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করে না। যাই হোক, আমাদের এইগুলা জানা কেন প্রয়োজন? প্রয়োজন এই জন্য কারণ আমরা হচ্ছে এখন আমাদের এনএফএ থেকে ডিএফএ টাকে বানাবো। ঠিক আছে? বানানোর পরে আমরা এই স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করতেছে কিনা এবং এই স্ট্রিং গুলাকে রিজেক্ট করতেছে কিনা। যদি করে তাহলে আমি বুঝবো যে আমি একদম ইকুইভ্যালেন্ট একটা ডিএফএ বানাইতে পারছি। ঠিক আছে? আচ্ছা। এখন দেখেন আমার এখানে স্টেট ছিল ৩ টা। ম্যাম আপনাদের সাউন্ডটা মনে আছে একটু কিনা? বাড়ানো যাবে ম্যাম? যে কথা অনেক আস্তে ও শুনি। আচ্ছা, আচ্ছা। এখন আচ্ছা, এখন আচ্ছা। ঠিক আছে দাঁড়ান ম্যাম। ১ মিনিট। হ্যাঁ, ঠিক আছে? ওকে। এখন ঠিক আছে। এখন ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন আমাদের এনএফএ তে স্টেট যদি ৩ টা থাকতো তাহলে ডিএফএ তে কয়টা স্টেট থাকে বলেন তো? এনএফএ তে যদি ৩ টা স্টেট থাকে ডিএফএ তে কয়টা স্টেট হয়? ভুলে গেছেন ম্যাডাম সবাই? 8 টা না ম্যাডাম? ও না মানে হ্যাঁ, 8 টা। এটা জি কিভাবে ক্যালকুলেট করি বলেন তো? ম্যাডাম একটা এমটি, একটা 1 এর জন্য, একটা 2 এর জন্য, একটা 3 এর জন্য, একটা 1 2 হুম, 1 3 2 3 আর একটা 1 2 হুম। 3। হ্যাঁ, এক্সাক্টলি। মানে আমার যেই স্টেট গুলো আছে তাদের পাওয়ার সেটে যেই কয়টা এলিমেন্ট থাকে সেই প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমার এক একটা করে স্টেট তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমার এই প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে স্টেট তৈরি হয়েছে। এখন আমাকে বলেন এই যে মোট ৮ টা স্টেট তৈরি হবে এদের মধ্যে কোন স্টেট গুলাকে এক্সেপ্ট স্টেট হিসেবে কাউন্ট করব বলেন তো? যেগুলোর মধ্যে 1 আছে। এক্সাক্টলি, যেগুলোর মধ্যে 1 আছে। তো 1 কোনগুলোর মধ্যে থাকবে? 1 এর মধ্যে, 1 2 এর মধ্যে, 1 3 এর মধ্যে এবং 1 2 3 এই ৪ টা স্টেটের মধ্যে 1 আছে। সুতরাং ওই ৪ টা স্টেট হচ্ছে আমার এক্সেপ্ট স্টেট। স্টার্ট স্টেট কি কোনটা হবে বলেন তো আমাকে? 1 ই হবে। 1 হবে। আচ্ছা। এইখানে এসে দেখেন আমাদের এই এনএফএ টা একটু ডিফারেন্ট। আপনাদের রুল অনুযায়ী বলছিলাম যে একটা মেশিন শুরুতে যেই স্টেটে থাকে সেই স্টেটটাই হচ্ছে স্টার্ট স্টেট। তাই না? এখন আপনাদের এনএফএ থেকে যখন ডিএফএ ইকুইভ্যালেন্ট করতেছিলাম তখন এটাও বলছিলাম যে এনএফএ তে যেই স্টেটটা স্টার্ট স্টেট ডিএফএ তেও সেই স্টেটটাই স্টার্ট স্টেট হবে। কিন্তু এই এনএফএ তে খেয়াল করেন একটা মেশিন শুরু হইল, সে 1 এ আছে। আপনি কোনো ইনপুট দেন নাই। ওই অবস্থাতেই সে 1 এও থাকে, সে কি 3 তেও থাকে না? বলেন তো? জি ম্যাম, এমটি স্টেট তো ওটা, মানে এমটি স্ট্রিং। এক্সাক্টলি। এমটি স্ট্রিং দিয়ে একটা পাথ দেওয়া আছে। এই পাথটা হচ্ছে বেসিক্যালি আপনারা ইলেকট্রিক সার্কিটে যেরকম শর্টকাটের কথা চিন্তা করেন না? শর্টকাটের মতো। যে কোনো ইনপুট ছাড়াই সে অটো এই স্টেটেও চলে যাইতে পারে। ঠিক আছে? যেমন একটা মেশিন শুরু হওয়ার সাথে সে আসলে শুধু 1 এ থাকে না। সে 1 আর 3 তে থাকে। ঠিক আছে? সুতরাং আপনি এই এনএফ এর জন্য যখন ইকুইভ্যালেন্ট ডিএফএ টা বানাবেন, আপনি যদি শুধু 1 নামে যে স্টেটটা আছে, এইটাকে যদি আপনি স্টার্ট স্টেট হিসেবে ধরেন তাহলে আপনি ভুল করবেন। আপনাকে স্টার্ট স্টেট হিসেবে ধরতে হবে 1 3 নামে যে স্টেটটা আছে সেই স্টেটটাকে। বুঝতে পারছেন কি বলছি আমি?
তাহলে ম্যাম এক্সেপ্ট স্টেটের ক্ষেত্রে কেন করলাম না? এক্সেপ্ট স্টেটের ক্ষেত্রেও তো আপনার ওয়ান তো এক্সেপ্ট, তার সাথে সাথে থ্রিটাও তো এক্সেপ্ট হওয়া উচিত ছিল, বিকজ ওটাও তো এমটি স্ট্রিং এর আন্ডারেই আছে। ভুল কথা, এদিকে দেখেন, একটা স্ট্রিং এইখানে আসছে, ঠিক আছে? এইখানে আসলে আমার এনএফ অনুযায়ী চিন্তা করেন, একটা স্ট্রিং এখানে আসছে, তার মানে সে একসেপ্টেড। সে যদি এখানে চলে যায়, এখানে চলে গেলে এইটা কিন্তু আর একসেপ্ট স্টেট হিসেবে কাউন্টেড না। দেখেন, এইটা কিন্তু একসেপ্ট স্টেট হিসেবে কাউন্টেড না। সে যদি এখানে চলে যায়, সে কিন্তু আর একসেপ্টেড না আমার এনএফএ অনুযায়ী। কিন্তু আমার এনএফএ তে স্টার্ট স্টেট কিন্তু আর, মানে এনএফএ তে কি 1 3 বলে কোনো স্টার্ট স্টেট আছে? বলেন তো। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা হ্যাঁ, সরি। যেটা বলতেছিলাম যে আমাদের এনএফএ তে 1 3 বলে কিন্তু কোনো স্টেট নাই। আপনি এভাবে চিন্তা করবেন যে এক্সেপ্ট কোনো একটা স্ট্রিং যদি এই পর্যন্ত পৌঁছাইতে পারে, তাইলেই সে একসেপ্টেড। তার একসেপ্ট হওয়ার জন্য 3 পর্যন্ত যাওয়ার দরকার হয় না। ঠিক আছে? এইজন্য আপনি যদি 3 কেও একসেপ্টেড বানান, একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি 3 কে একসেপ্ট বানায় ফেলতেন, তাহলে ভুলভাল স্ট্রিংও একসেপ্ট হয়ে যাইত। যেমন ধরেন, একটা স্ট্রিং হচ্ছে BAA, ঠিক আছে? এইভাবে এই স্ট্রিংটা কি একসেপ্ট হওয়া উচিত কিনা এনএফএ অনুযায়ী? এখানে আসলো BAA, ধরেন এখানে আসলো। এইটা আমার এনএফএ অনুযায়ী কিন্তু একসেপ্টেড হওয়ার কথা না। কিন্তু আপনি যদি এই 3 টাকেও একসেপ্টেড বানাইতেন, তাইলে কিন্তু এই স্ট্রিংটা একসেপ্ট হয়ে যাইত। আপনি যে কথাটা বললেন যে 3 কে আমি একসেপ্টেড কেন বানাই নাই? এটার একমাত্র কারণ হচ্ছে 3 এর মধ্যে শুধুমাত্র এই এমটি পাথটাই যে আছে এমন না। অন্য অনেক পাথও আছে। আপনি যদি এইটাকে একসেপ্টেড ধরেন, তাহলে অন্য অনেক কিছুই একসেপ্ট হয়ে যাবে, যেটা একসেপ্ট হওয়া উচিত না। যদি এমন হইতো যে এই 3 এর মধ্যে শুধু এই এমটি পাথটাই আছে, এই পাথটা নাই, তাইলে আপনি যখন এনএফএ বানাবেন, তখন ওইখানে 1 এর সাথে সাথে 3 কেও আপনি এক্সেপ্টেড ধরবেন। যে প্রশ্ন করছিলেন সে কি বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা। হুম, এখন দেখেন, আচ্ছা, 1 3 কে কেন আমি স্টার্ট স্টেট বানাইলাম সেটা কি বুঝছেন? জি ম্যাম। ম্যাম যদি ওখানে এমটি স্ট্রিংটা না থাকতো তাহলে শুধু এনটাকেই ধরতাম না? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এমটি স্ট্রিং যদি না থাকতো তাইলে তো আর কোনো প্রশ্নই নেই। শুধু 1 টাই হচ্ছে আমার স্টার্ট স্টেট। এমটি স্ট্রিং থাকাতে আপনার 1 এর সাথে সাথে সে 3 তে অটো চলে যায়। কোনো ইনপুট ছাড়াই চলে যাচ্ছে। সুতরাং 1 আর 3 টাকে স্টার্ট স্টেট ধরছি। আবার ধরেন, এমন যদি হইতো যে 1 এর সাথে এখানে এমটি স্ট্রিং আছে, 3 থেকে আবার একটা এমটি স্ট্রিং দিয়ে 2 তে আছে। তাইলে বলেন তো স্টার্ট স্টেট কোনটা হইতো? 1 2 3। এক্সাক্টলি। আপনি স্টার্ট করার সাথে সাথে কোনো ইনপুট ছাড়া যেই সব স্টেটে আপনার মেশিনটা থাকবে, সেই প্রত্যেকটা স্টেটের ইউনিয়নকেই আসলে আমরা আমাদের ডিএফএ তে স্টার্ট স্টেট বানাবো। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, ঠিক আছে। স্টার্ট স্টেট বুঝে গেলাম। এখন আমরা যেটা করব, আমাদের আহ টেবিল ডায়াগ্রামটা, মানে ট্রানজিশন ডায়াগ্রামটা ফিল আপ করবো, ঠিক আছে? আচ্ছা, শুরুতে ট্রানজিশনের জন্য আমার এই মোট মোট 8টা স্টেট আছে। আমার ইনপুট অ্যালফাবেট আছে হচ্ছে এ আর বি। একটা জিনিস মনে রাখবেন, আমরা যেহেতু ডিএফ এর জন্য ইনপুট ডায়াগ্রাম বা ট্রানজিশন ডায়াগ্রাম বানাচ্ছি, ইনপুটের মধ্যে যদি এমটি থাকেও, এমটিকে কখনোই ইনপুট হিসেবে, মানে ডায়াগ্রামের মধ্যে দেখাইতে হয় না, সরি টেবিলের মধ্যে দেখাইতে হয় না। ট্রানজিশন ফাংশনে ইনপুট হিসেবে এমটির জন্য আলাদা কলাম করা হয় না, ঠিক আছে? এমটিটাকে আমরা অন্যভাবে হ্যান্ডেল করি। কিভাবে হ্যান্ডেল করি একটু সামনে এখনই দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন, শুরুতে আমার এমটি স্টেট। এমটি স্টেট বলে আমার এনএফএ তে কিছু নাই। সুতরাং এমটি স্টেটের মধ্যে এ বি যাই পাই না কেন, ওইটা এমটির মধ্যেই ফেরত যাবে, মানে নালেই ফেরত যাবে। আচ্ছা, এবার 1 এর কথা চিন্তা করি। দেখেন, 1 এ যদি আপনি এ পান, ঠিক আছে? 1 এ যদি এ পান, তাহলে কোথায় যায় বলেন তো এই এনএফএ অনুযায়ী? ম্যাম নাল। নাল। কোথাওই যায় না। তার মানে এখানে নাল বসবে। 1 এ যদি বি পান, তাহলে কোথায় যায়?
টু। 2 তে যায়, তাই না? বসাইলাম, এখানে নাল বসাইলাম, এখানে 2 বসাইলাম। এবার এই স্টেটটার কথা চিন্তা করি। 2 তে যদি A পায় তাহলে কোথায় যায়? 2 আর 3 তে। 2 আর 3 তে যায়। বসাইলাম। 2 তে যদি B পায় তাহলে কোথায় যায়? 3। শুধু 3 তে যায়। বসাইলাম। এইবার 3 তে যদি A পায় তাইলে কই যায়? 1। 3 তে যদি A পায় তাহলে 1 এ যায়। এবং সাথে, সাথে আবার কোথায় চলে যায়? 3 তে। আবার 3 তে চলে যায়। সুতরাং আপনি যদি 3 তে থাকা অবস্থায় A পান তাহলে আপনি শুধু আসলে 1 এ যান না। আপনি 1 3 তে যান। বুঝতে পারছেন কি বলছি এই কথাটা? ইয়েস ম্যাম। ওকে। তাহলে 3 তে যদি A পাই তাহলে আমরা আসলে 1 3 তে যাই। ঠিক আছে? 3 তে যদি B পান তাহলে কোথায় যায়? নাল। নাল। ওকে। এই লাইনটা যে ফিল আপ করলাম সেটা কি বুঝছেন এখন? জি ম্যাম। ওকে। এর পরের এই ৪ টা ঘর ফিল আপ করার জন্য আপনার আর NF এর দিকে তাকাইতে হবে না। আপনি এখন চাইলে এখান থেকেই ফিল আপ করতে পারেন। দেখেন আমি এই ঘরটা ফিল আপ করার জন্য কি দেখতাম বলেন তো? যে 1 থেকে 1 এ A দিলে কই যায় আর 2 এ A দিলে কই যায়। যে জায়গায় যাইতো এই সবগুলাই এখানে বসতো, তাই না? ম্যাম তো সরি, 1 এ ম্যাম সরি, 3 তে A দিলে 1 এবং 3 তে কিভাবে যায় এটা একটু আরেকবার বলবেন? দেখেন আপনি এই 3 তে আছেন, হ্যাঁ? আপনি 3 তে A পাইলেন। A পাওয়ার সাথে, সাথে আপনি 1 এ চলে গেলেন। 1 এ যাওয়ার সাথে, সাথে আপনি কোথায় চলে যান বলেন তো? 3 তে এমটি স্ট্রিং এর কারণে নাকি? এক্সাক্টলি। আপনার একটা শর্টকাট পথ থাকার কারণে আপনি একটা ইনপুট পেয়ে 1 এ গেছেন কিন্তু সাথে, সাথে আপনি আবার 3 তে চলে আসছেন। বুঝতে পারছেন? জি ম্যাম, সুতরাং বুঝতে আপনি পেরেছি। এইজন্য হচ্ছে আমরা 1 আর 3 লিখছি। আচ্ছা। এইবার দেখেন 1, 2 এই স্টেটটাতে আমরা কোথায়, কোথায় যাই? 1 এ যদি এটা আপনি ট্রানজিশন আপনি যে টেবিলটা ফিল আপ করছেন এটা থেকেই বুঝতে পারবেন। 1 এ যদি A পান তাহলে নালে যাই। 2 তে যদি A পাই তাহলে 2 3 তে যাই। তাহলে 1 2 তে যদি আমি A পাই তাহলে আমি কোথায় যাব বলেন তো? 2 আর 3 ম্যাম। এক্সাক্টলি 2 আর 3 তেই যাব। মানে সোজা কথা এই ২ টার এইখানে ২ টা যে ২ টা স্টেট আছে এগুলার ইউনিয়ন। ইউনিয়ন যেখানে সেখানে। নাল আর 2 3 এর ইউনিয়ন হচ্ছে 2 3 সুতরাং এখানে গেলাম। দেখেন 1 এ যদি B পাই তাহলে 2 তে যাই। 2 তে যদি B পাই তাহলে 3 তে যাই। তাহলে 1 2 তে যদি B পাই তাহলে কোথায় যাব বলেন তো? 2 3 ম্যাম। এক্সাক্টলি 2 আর 3 এর ইউনিয়ন করলে হয় 2 3 সুতরাং আমরা 2 3 তে যাব। এই লাইনটা কি বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে ফাইন। থ্যাংক ইউ। এবার 2 3 এর কথা চিন্তা করি। 2 তে A পাইলে 2 3 তে যায়। 3 তে A পাইলে 1 3 তে যায়। তাইলে 2 3 তে যদি আমি A পাই তাইলে কই যাব বলেন তো? 1 2 3। 1 2 3 এক্সাক্টলি 1 2 3। আবার দেখেন 2 তে যদি B পাই তাহলে 3 তে যাই। 3 তে যদি B পাই তাহলে নালে যাই। তাহলে আমি 2 3 তে B পাইলে কই যাব? 3। শুধু 3। বুঝতে পারছেন সবাই এই লাইনটা? ইয়েস ম্যাম। ওকে। এইবার 1 3। 1 এ যদি A পাই নালে যাই। 3 তে যদি A পাই 1 3 তে যাই। তাহলে 1 3 তে A পাইলে কই যাব? 1 3 3 1 3 ওকে। 1 এ B পাইলে 2 তে যাই। 3 তে B পাইলে নালে যাই। তাহলে এইখানে B পাইলে কই যাব? 2 তে। ফাইন, গেলাম। এবার 1 2 3। 1 এ A পাইলে নাল, 2 তে A পাইলে 2 3, 3 তে A পাইলে 1 3। তাইলে আমি এইখানে A পাইলে কই যাব? 1 2 3। 1 2 3 1 2 3 ফাইন। 1 এ B পাইলে 2, 2 তে B পাইলে 3, 3 তে B পাইলে নাল। তাহলে আমি এখানে কই যাব? 2 3। 2 3 2 3। এই যে বসাইলাম, সবাই কি বুঝতে পারছেন? কিভাবে বসাইলাম পুরোটা ডায়াগ্রাম? ইয়েস ম্যাম।
ওকে। যদি বুঝেন তাহলে কেউ কি লিখছেন এই ডায়াগ্রামটা? মানে এই টেবিলটা কেউ কি লিখছেন? কারণ আমার এখন জি আঁকার ম্যাম। সময় জি ম্যাম। ঠিক আছে। ঠিক আছে। তাহলে কারণ আঁকার সময় আপনাদের অ্যাসিস্ট্যান্স আমার দরকার হবে। দেখেন, এমটির মধ্যে এ আর বি দিলে এমটির মধ্যে ফেরত আসতো বা নালেই ফেরত আসতো। তো এখানে দিলাম। এবার 1 কে চিন্তা করি। 1 এর মধ্যে এ দিলে কই যাইতো দেখেন তো? নালে নালে যাইতো। পাঠাইলাম। 1 এর মধ্যে বি দিলে কই যাইতো? 2 তে পাঠাইলাম। এবার 2 এর কথা চিন্তা করি। 2 তে এ দিলে কই যাইতো? 2 3 তে 2 3 তে। আর বি দিলে? 3 তে। 2 3 তে পাঠাইলাম এ, আর বি দিলে পাঠাইলাম 3 তে। আচ্ছা, এবার 3 এর কথা বলেন। এ দিলে কই যায়? বি দিলে কই যায়? এ দিলে 1 3 তে, বি দিলে না। এ দিলে 1 3 তে, আর বি দিলে হচ্ছে নাল। আচ্ছা, আমি কি চেঞ্জ করছি না? ঠিক আছে। হ্যাঁ, বি দিলে নালে যায়। আচ্ছা। এবার 1 2 এর কথা চিন্তা করি। 1 2 তে এ দিলে কই যায়? 2 3 তে বলেন কেউ। 2 3 তে গেল। বি দিলেও কই যায়? 2 3 3 তে তে যায়। 2 3 তে যায়। পাঠাইলাম। আচ্ছা। এবার হচ্ছে 2 3 এর কথা চিন্তা করি। 2 3 তে এ দিলে কই যায়? 1 2 3 তে। 1 2 3 তে। বি দিলে কই যায়? 3 তে। 3 তে। পাঠাইছি। আচ্ছা। এইবার 1 3 এর কথা চিন্তা করি। 1 3 তে এ দিলে কই যায়? 1 3 তে। 1 3 তে। বি দিলে কই যায়? 2 তে। 2 তে। পাঠাইছি। এবার 1 2 3 লাস্ট। 1 2 3 তে এ দিলে কোথায় যায়? 1 2 3 তে। দিলাম। বি দিলে কোথায় যায়? 2 3 তে। 2 3 তে। পাঠাইছি। আর কোনো কেস কি হ্যান্ডেল করা বাকি আছে? নো ম্যাম। বাকি নাই। তার মানে আমি এখন যেটা আঁকলাম এটাই হচ্ছে আমার ডিজায়ার্ড ডিএফএ। কিন্তু এখন আমাদের একটা কাজ বাকি। কাজটা হচ্ছে স্টেট রিডাকশন করা। ঠিক আছে? ম্যাম এমটি স্ট্রিং এখানে কিছু করব না? হ্যাঁ, এমটি স্ট্রিং না, এটা তো ডিএফএ। ডিএফএ তে কি এমটি স্ট্রিং থাকে বলেন তো? না ম্যাম থাকে না। এক্স্যাক্টলি। এমটি স্ট্রিং ম্যাম আপনি কিন্তু টেবিলেই হ্যান্ডেল করে আসছেন। ম্যাম এটা কি কেটে এম দিব মানে এটা একদম সরাই দিব এমটি? হ্যাঁ, অবশ্যই। এমটি কিন্তু আপনি সরায় দেন নাই। আপনি এমটিটা কোথায় হ্যান্ডেল করছেন? এমটির কথা চিন্তা করেই কিন্তু আপনি টেবিলটা আঁকছিলেন। ইয়েস ম্যাম। ট্রানজিশন ডায়াগ্রামটা আপনি এমটি ধরেই আঁকছিলেন। এইজন্যই কিন্তু এইখানে আসলে এমটির এফেক্ট আছে। আপনি এমটিকে দেখতে পাচ্ছেন না কোথাও, কিন্তু এমটির এফেক্টের কারণেই ডায়াগ্রামটা দেখতে এরকম হইছে। ঠিক ও আছে? হ্যাঁ, ডিএফ এর 1 মধ্যে 3 ওই কখনোই যে ম্যাম এমটি থাকে 1 এ না। গিয়া 3 তে আসেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। হুম। আপনি এমটির কথা চিন্তা করেই ডায়াগ্রাম আঁকছেন। ঠিক আছে? আচ্ছা। সুতরাং এখন আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে আমার ডিজায়ার্ড ডিএফএ। এখান থেকে এখন আমার জাস্ট স্টেটটা রিডিউস করতে হবে। এখন স্টেট কিভাবে রিডিউস করব একটু দেখি। প্রথমে যেই স্টেটটা আমার চোখে পড়তেছে যেটাতে কেউ কখনো আসতে পারে না। আচ্ছা, স্টার্ট স্টেট হচ্ছে এটা, হ্যাঁ? স্টার্ট স্টেট থেকে আসলে কেউ জীবনেও যেই জায়গায় আসতে পারবে না সেটা হচ্ছে এই 1 2 স্টেটটা, তাই না বলেন তো? এই স্টেটে কেউ কখনো আসতে পারবে জীবনে? নো ম্যাম। না ম্যাম। পারবে না। আচ্ছা, এইটার আগে ওটা বাদ দিয়ে দিছি। আচ্ছা দেখেন, এই 1 স্টেটটা যে 1 এর মধ্যে কেউ কখনো আসতে পারবে? না ম্যাম। নো ম্যাম। পারবে না। তাহলে এটা বাদ দেই। এটাও বাদ দেই। আচ্ছা, তারপরে দেখি আর কিছু কি বাকি আছে? এমন কোন স্টেট আছে যেটাতে কেউ কখনো আসতে পারবে না? নো ম্যাম। বাকি এমটি ছাড়া তো সবগুলোতে আসতে পারবে এবং যেতেও পারবে। এমটিতেও তো আসতে পারবে। দেখেন, এমটিতেও তো আসতে পারবে। পারবে না? জি ma'am, হ্যাঁ পারবে। পারতেছে। সুতরাং এমটিটাও কিন্তু আমি বাদ দিতে পারতেছি না। খেয়াল করছেন? দেখেন, আগের এইজন্যই আমি আপনাদেরকে আগের যে ডায়াগ্রামটা ছিল, আগের যে এনএফটা ছিল সেখানে ওই কারেকশনটা এইজন্য আছে। কারণ মাঝে, মাঝে এমন কিছুর এনএফএ দেখা যায় যেটার জন্য এমটি স্টেটটাও দরকার হয়। ঠিক আছে? যেমন এখানে আমার এমটি স্টেটটাও দরকার হইছে। এটাকেও আমি আটকায় রাখতে পারতেছি না বা এটাকে আমি বাদ দিয়ে দিতে পারতেছি না। কারণ এটার মধ্যেও কোনো না কোনো স্ট্রিং যাচ্ছে। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে। তাহলে এইখানে যে এই ৬ টা স্টেট রইলো, এই ৬ টা স্টেট মিলেই হচ্ছে আমার ডিজায়ার্ড ডিএফএ। এটাকে এখন আমি একটু সুন্দর করে এরকম কম্প্যাক্ট করে আঁকছি। আঁকার পরে এই যে হইলো এটাই হচ্ছে আমার ডিজায়ার্ড ডিএফএ। এখন একটু দেখি এই যে এই ৩ টা স্ট্রিং আমার এনএফএ দ্বারা অ্যাকসেপ্ট হইতো। আর এই ৩ টা স্ট্রিং আমার এনএফএ দ্বারা রিজেক্ট হইতো।
এখন একটু দেখি যে আমাদের এই ডিএফএটাও সেম কাজ করে কিনা। শুরুতে ধরলাম এ, স্টার্ট স্টেট থেকে এ দিলে একসেপ্ট হচ্ছে, ঠিক আছে? তারপরে বি এ এটার কথা চিন্তা করি। স্টার্ট স্টেটে আসলাম, বি এ আবার বি এ, দেখেন স্টার্ট একসেপ্ট স্টেটে পৌঁছাইছে, তার মানে বি এ এটাও একসেপ্টেড। এবার বি এ এটা দেখি একটু, এখানে আসলাম, বি এ দেখেন এটাও একসেপ্ট হয়েছে, তার মানে হচ্ছে বি এ এইটাও একসেপ্ট হলো। এবার শুধু বি, এটা রিজেক্ট হওয়া উচিত। এখানে আসলাম, শুধু বি পাইলাম, 2 তে গেছি, তার মানে এটা রিজেক্ট হয়েছে, ঠিক আছে? এবার বিবি, এটাও রিজেক্ট হওয়া উচিত। এখানে গেলাম, বি এই যে দেখেন এটাও একসেপ্ট সেট না, তার মানে বিবিও রিজেক্টেড হয়েছে। বি এ এটাও রিজেক্ট হওয়া উচিত। দেখি, এখানে আসলাম, স্টার্ট থেকে শুরু করলাম, বি এ বি এ, দেখেন এটা এই স্টেটে রয়ে গেছে, তার মানে হচ্ছে আমার এটা একসেপ্ট স্টেট ছিল না। সুতরাং আমার এই বি এ এটাও কিন্তু আমার রিজেক্টেড হয়েছে, ঠিক আছে? তার মানে আমার ওই এনএফএ দিয়ে যেই সব স্ট্রিং একসেপ্ট হচ্ছিল সেটা এখানেও একসেপ্ট হচ্ছে, ওই এনএফএ তে যেগুলো রিজেক্ট হচ্ছিল সেটা এখানেও রিজেক্ট হচ্ছে। তার মানে আমি আমার এনএফ এর ইকুইভ্যালেন্ট একটা ডিএফএ বানাইতে পারছি। বুঝছেন কি বললাম এতক্ষণ? ইয়েস ম্যাম। ওকে, এটা বানানো যদি বুঝেন তাহলে, এই কথাটা আমি আপনাদেরকে আগেও বলে ফেলছিলাম, আহ কোনো একটা স্টেটে ধরেন আপনি 1 এ যদি পৌঁছান, তারপরে এরকম আপনার শর্টকাট পাথ থাকে। স্টার্ট স্টেটের ক্ষেত্রে আমি আপনাদেরকে এই কথাটা বলছিলাম। ধরেন 1 হচ্ছে স্টার্ট স্টেট ছিল আপনাদের এনএফএ তে। আপনি ডিএফএ যখন আঁকবেন তখন এইরকম কেসে আপনার স্টার্ট স্টেট হবে হচ্ছে 1 2 3। কারণ স্টার্ট হওয়ার সাথে সাথে আপনার এখানে 2টা পাথ আছে, ঠিক আছে? শর্টকাট পাথ আছে যেটা আপনাকে 2টা স্টেটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো আপনাদেরকে বলছিলামই আগে। এখন দেখেন নতুন এই ডায়াগ্রামটা খুবই ছোট এবং খুবই সহজ। এইজন্য হচ্ছে এটা আপনাদেরকে এমনি জাস্ট এক্সারসাইজ হিসেবে নিয়ে আসছি। এই ডায়াগ্রামটা দেখে একটু ফার্স্টে আমরা স্টেট টেবিলটা আঁকি। স্টেট টেবিল না, এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। এটা একটু আঁকি দেখি। এখানে যেহেতু মাত্র 2টা স্টেট আছে, তার মানে আমার এটার ডিএফএ তে 2 টু দি পাওয়ার 2 মানে মোট 4টা স্টেট হবে। 4টা স্টেট কি? একটা এমটি, একটা 1, একটা 2, একটা হচ্ছে 1 2। এমটি স্টেট বলে এনএফএ তে কিছু নাই, সুতরাং এমটির মধ্যে এ বি পাইলে নালই যাবে। 1 এর মধ্যে যদি এ পান, আমার এটা অনুযায়ী 1 এ এ পাইলে 1 এও যাওয়া যায়, 2 তেও যাওয়া যায়, এই জন্য আমি 1 2 লিখছি। 1 এ যদি বি পান, 1 এ যদি বি পাই তাহলে শুধু 2 তে যাওয়া যায়, তো আমি 2 লিখলাম। এবার 2 তে যদি এ পাই তাহলে কোথাও যাওয়া যায় না, সুতরাং নাল লিখছি। 2 তে যদি বি পাই তাহলে 1 এ যাওয়া যায়, এই জন্য 1 লিখলাম। 1 আর 2 তে যদি এ বি পাই তাহলে কি করব? এই 1 আর 2 এই দুইটা হচ্ছে ইউনিয়ন করব। 1 2 আর নাল ইউনিয়ন করলে 1 2 হয়, বসাইলাম। 2 আর 1 ইউনিয়ন করলে 1 2 হয়, এটা বসাইলাম। সবাই কি ট্রানজিশন ফাংশনটা কেমনে আছে এটা বুঝতে পারছেন? বুঝছেন কিনা বলেন? জি ম্যাম, বুঝেছি। ওকে, যদি বুঝেন তাহলে আমার ট্রানজিশন ফাংশন অনুযায়ী, আচ্ছা স্টার্ট স্টেট কি হবে? এখানে যেহেতু এমটির কোনো কাহিনী নাই, তাহলে স্টার্ট স্টেট এখানেও 1 ছিল, ওখানেও 1ই হবে, এবং এক্সেপ্ট স্টেট হবে যেই সব জায়গায় 1 আছে সেগুলা। মানে সোজা কথা এই স্টেটটা মানে 1 আর 1 2 এই দুইটা হবে হচ্ছে এক্সেপ্ট স্টেট। তারপরে আমার ট্রানজিশন ফাংশন অনুযায়ী যেই জায়গায় দেখানোর কথা দেখাইলাম। দেখানোর পরে এখানে দেখেন কোন স্টেট কি রিডিউস করা যায় কিনা। এই স্টেটটা রিডিউস করা যায় না, কারণ ওর মধ্যে কোথাও অন্য কোনো স্টেট থেকে জিনিসপত্র আসতেছে। এই স্টেটটা তো স্টার্ট স্টেট জীবনেও কখনো রিডিউস করা যায় না। স্টার্ট স্টেটের মধ্যে কেউ যদি কখনো নাও আসে, তাও স্টার্ট স্টেটটা রেখে দিতে হবে, ঠিক আছে? সুতরাং স্টার্ট স্টেট কখনো রিডিউস করা যায় না। তারপরে এটা দেখি, এটার মধ্যেও কোনো কেউ না কেউ কখনো আসতেছে, এই একটা পথ আছে। এইখানেও অন্য স্টেট থেকে জিনিসপত্র আসতেছে, সুতরাং এই 4টা স্টেটের কোনোটাই আমি রিডিউস করতে পারতেছি না। তার মানে আমার এইখানে যেই ডায়াগ্রামটা আঁকা আছে সেটাই হচ্ছে আমার ওই এনএফএটার ইকুইভ্যালেন্ট ডিএফএ। আচ্ছা, এইখানে আরেকটা ডায়াগ্রাম দিছি। এই ডায়াগ্রামটা আপনাদের প্র্যাকটিসের জন্য, এটা আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। চাইলে আপনারা আমাকে দেখাইতেও পারেন প্র্যাকটিস করার পরে।
আচ্ছা। এখন যেটা করব, এখন হচ্ছে আমরা এই ডায়াগ্রামটা প্র্যাকটিস করব। আচ্ছা, এই ডায়াগ্রামটা কি এখনই প্র্যাকটিস করব নাকি হচ্ছে আ এখনই প্র্যাকটিস করব নাকি ব্রেক নিয়ে এসে তারপর প্র্যাকটিস করবেন? ব্রেক নিয়ে এসে আচ্ছা। ব্রেক নিয়ে আসেন তাহলে। ব্রেক তাহলে হচ্ছে আমি এখন ১২:৫৫ তে ছেড়ে দিচ্ছি তো, তাহলে আপনারা হচ্ছে আমার সাথে ১:০৫ এ জয়েন করবেন সবাই। ঠিক আছে? এই মিটিং এই মিটিংটাই আমি ওপেন রাখতেছি। আপনারা শুধু ১:০৫ এ জয়েন করবেন। আমি ১:০৫ এ এসেই বোঝানো শুরু করব। ঠিক আছে? ম্যাম এখন তো নামাজের ব্রেক ছিল। ও আচ্ছা, আচ্ছা। এখন তো নামাজের ব্রেক। ওকে ফাইন। ঠিক আছে। তাহলে আপনারা একবারেই আসেন, নামাজ-টামাজ পড়ে আসেন। ঠিক আছে? ম্যাম একটা 20 এ তাইলে? হ্যাঁ, ১:২০ এ আসেন। ঠিক ওকে আছে? ওকে।